ভাই, আপনারা কি এই মানুষটাকে চিনতে পেরেছেন? উনি হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় মেগাস্টার। আপনারা এখন অনেকেই বলতে পারেন বাংলাদেশের মেগাস্টার তো একজনই, আর সেটা হচ্ছে নাম্বার 1 শাকিব খান, যার ক্যারিয়ারে কোনো হিট সিনেমা নাই। সে আবার কিভাবে মেগাস্টার হবে? দেখেন ভাই, সিনেমা হিট করে মেগাস্টার হতে হবে এমন কোনো কথা নাই। ফ্লপ সিনেমার দিক থেকেও কেউ না কেউ মেগাস্টার হয়ে যেতে পারে। ঠিক এমন ভাবে মেগাস্টার হয়েছেন আমাদের ফ্লপ কিং অনন্ত জলিল। তার এই পিঙ্ক কালারের টি শার্ট আর আন্ডারওয়্যার পরা ছবিটা দেখেছেন? যেই ছবিটা এই বছর অস্কারের জন্য নমিনেশন পেয়েছে। এই ছবি দেখে জলিল ভাইয়ের ড্রেস সেন্স থেকে অনুপ্রাণিত হয়ে ইংলিশ সিঙ্গার ডুয়া লিপা এমন ড্রেস বানিয়ে পড়েছেন। আর আপনারা এই ছবি নিয়ে ফেসবুকে ট্রল করে বেড়াচ্ছেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। সাধারণত এসব ড্রেস পরে নায়করা শুটিং করেন না, এসব ড্রেস পরে শুটিং করে নায়কদের বডি ডাবল অ্যাক্টররা। তবে এখানে নায়কটা যে আমাদের জলিল ভাই, সে পিঙ্ক কালারের টি শার্ট আর আন্ডারওয়্যার পরতে কোনো দ্বিধাবোধ করে নাই, কারণ সে অভিনয়ের জন্য সবকিছু করতে পারেন। এমনকি অভিনয় সুন্দর করার জন্য যদি তাকে 7 তলা বিল্ডিং থেকে লাফও দেওয়া লাগে তাহলে সেটাও তিনি দিবেন। এজন্য তাকে বাংলার টম ক্রুজও বলা হয়। তিনি কোনো দিক বিবেচনা না করে এই পিঙ্ক কালারের ড্রেস পরে পুকি সেজে যান সিনেমার শুটিং করার জন্য। সিনেমা সুন্দর করার জন্য সে নিজে রিস্ক নিয়ে কাজ করেন। তিনি জানেন সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলের শিকার হতে পারেন, তারপরেও সে কোনো দিকে তোয়াক্কা না করে এমন পুকি জামা কাপড় পরে আর জুতা পরে নিয়েছেন। আর আপনারা কিনা তাকে মেগাস্টার মানতে নারাজ। তার বিবাহিত আপন বউ 3 বারের অস্কার বিজয়ী নায়িকা বর্ষা আপু তাকে শাকিব খানের চেয়ে বড় মেগাস্টার বলেছেন বলে আপনারা সহ্য করতে পারতেছেন না। আপনারা শুধুমাত্র এক শাকিব খানকেই মেগাস্টার বলতে বলতে অভ্যস্ত, আর কাউকে তার ধারের কাছেও দেখতে চান না। শাকিব খান কি কখনো এভাবে পিঙ্ক কালারের মহিলা টাইপের ড্রেস পরে পুকি সাজতে পারবে? এখন অনেকেই বলতে পারেন পাঙ্কু জামাই সিনেমায় আমাদের বাংলার কিং খান এই ধরনের পাঙ্কু গোলাপি কালারের শার্ট পরে পাগলা নাচ দিয়েছিল। দেখেন ভাই, আমাদের বাংলার টম ক্রুজের পুকি ড্রেসের কাছে আপনাদের এসব পাঙ্কু জামাইয়ের পাগলা নাচ আর পাগলা শার্ট কিছু না। বাংলার মেগাস্টার জলিল ভাইয়ের সাথে টম ক্রুজ মিশন ইম্পসিবলের নেক্সট পার্ট করতে চেয়েছিল, কিন্তু আমাদের জলিল সেখানে টাইম দিতে পারেননি, কারণ সে বাংলার নায়ক হয়ে ইংলিশ ছবি করে বাংলার দর্শকদের অধিকার ক্ষুণ্ণ করতে চান না। তাই তিনি টম ক্রুজের সিনেমা রিজেক্ট করে দিয়ে কিল হিম 2 সিনেমার শুটিং এ মন দিয়েছেন। আগের সিনেমায় আপনারা যা দেখেছেন তার চেয়েও দ্বিগুণ কিছু দেখতে পাবেন বলে এই সিনেমার পরিচালক জানিয়েছেন। আপনারা তো জানেন এই সিনেমার পরিচালক কে। সিনেমার পরিচালক হচ্ছেন বাংলার ক্রিস্টোফার নোলান। তাকে নিয়ে আমরা আরো ভিডিও বানিয়েছিলাম, চাইলে সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমার বন্ধু কেরামত আবার বাংলার টম ক্রুজ জলিল ভাইয়ের অনেক বড় ভক্ত। জলিল ভাই যখন যেই ট্রেন্ড নিয়ে আসে কেরামত সেগুলোই ফলো করার চেষ্টা করে। এবার সে তার মতো এমন স্টাইলিশ জুতা আর মেয়েদের গোলাপি কালারের গোপন কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলা টম ক্রুজের নেক্সট সিনেমা কিল হিম 2 আসবে খুব তাড়াতাড়ি। প্রথম পার্ট দেখে যাদের কদমজোড়া কান্দে উঠে গিয়েছিল তাদের হয়তো পার্ট 2 দেখার পর সেই কদমজোড়া সঠিক জায়গায় পৌঁছে যাবে, আর যদি না পৌঁছায় তাহলে আমার বিশ্বাস একেবারে ফেটে যাবে।